স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা দেখছেন মেঘনা নিউজ। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত ভয়াবহ এক হত্যাকাণ্ডের বিচার শুরুর খবরে, যে ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। আলিফ হত্যা মামলায় অবশেষে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ১৯ জানুয়ারি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা আদালত এই বহুল আলোচিত মামলার বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন। সকাল ৯:৩০টার সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ মোট ৩৯ জন আসামিকে। এদিন পুরো আদালত পাড়া ঘিরে রাখা হয় সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে। সাধারণ মানুষের প্রবেশ ছিল সীমিত, চারিদিকে ছিল থমথমে উত্তেজনা। এই মামলার সূত্রপাত আমাদের ফিরিয়ে নিয়ে যায় ২০২৪ সালের ২৬ নভেম্বরের সেই রক্তাক্ত দিনে। জাতীয় পতাকা অপমানের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণদাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণদাসকে ঘিরে মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক সেই সময় সংঘর্ষের এক পর্যায়ে প্রকাশ্য আদালত প্রাঙ্গণেই নির্মমভাবে হত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। চোখের সামনে একজন আইনজীবীকে কুপিয়ে পিটিয়ে হত্যা, যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং বিচার প্রার্থীদের নিরাপত্তা এবং আইনের শাসনের ওপর ভয়ঙ্কর এক আঘাত। এই ঘটনায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। একই সঙ্গে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও ৫টি মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্রে দাখিল করে। অভিযোগপত্রে বলা হয়, চিন্ময় কৃষ্ণদাসের উস্কানিতে ও নির্দেশেই আইনজীবী আলিফকে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে লোমহর্ষক বিবরণ। রিপন দাস বটি দিয়ে আলিফের ঘাড়ে ২টি কোপ দেন, চন্দন দাস কিরিচ দিয়ে আঘাত করেন। এরপর সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় রাস্তায় পড়ে থাকা আলিফের ওপর লাঠি, বাটাম, ইট ও বটি দিয়ে এলোপাথারি আঘাত চালানো হয়, যতক্ষণ না একটি তরুণ প্রাণ নিথর হয়ে যায়। এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চাঁদগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণদাস সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অপমানের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরে ওই মামলার বাদী ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় কৃষ্ণদাসকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। আজ বিচার শুরুর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে একটাই প্রশ্ন: এই হত্যাকাণ্ড কি ছিল হঠাৎ সহিংসতা, নাকি পরিকল্পিতভাবে আদালত প্রাঙ্গণকে রণক্ষেত্রে পরিণত করার চেষ্টা? এর উত্তর দেবে বিচার, নজর থাকবে পুরো দেশের। এই ছিল মেঘনা নিউজের বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।